বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা বিগত সরকার আমলে তৈরি করতে, মেরামত করতে যে পরিমাণ খরচ হয়েছে, চীনের মতো দেশ, ভারতের মতো দেশ তার চাইতে 7 ভাগের 1 ভাগ অর্থ দিয়ে তারা সেই রাস্তা তৈরি করে। এ রাস্তার টাকা কোথায় গেল? কার পেটে ঢুকলো? কোন দেশে আশ্রয় নিল? জনগণ খুঁজে বের করবে। আর জনগণ যাদেরকে সরকারি দায়িত্ব দিবে সরকার হিসাবে, তাদের দায়িত্ব হবে ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেইগুলা বের করে নিয়ে আসা। এই টাকাগুলো সাধারণ জনগণের টাকা, 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার পাশে দাঁড়িয়ে যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তারও টাকা। এরা সকলের টাকা মেরে এগুলা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে, শক্তি দিলে যেভাবে বলছি সেভাবেই ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই টাকা এনে কোনো নেতা নেত্রীর পকেটে ঢুকবে না। এই টাকা যাবে রাষ্ট্রীয় তহবিলে। সেই তহবিল থেকে ইনসাফ ভিত্তিক যেই এলাকা যত পাওনা থেকে বঞ্চিত হয়েছে আগে ওইটা দিয়ে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোনো মামু খালুর কোনো টেলিফোন আমরা পরোয়া করব না। কোনো নেতা নেত্রীর মুখও দেখব না। কোথায় প্রধানমন্ত্রীর বাড়ি আর কোথায় প্রেসিডেন্টের বাড়ি এটা আমাদের বিবেচ্য বিষয় হবে না। আমাদের বিবেচ্য বিষয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে সাজানো ইনশাআল্লাহ তাআলা লাজিম। কথা দিয়ে যাচ্ছি, ফরিদপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। অতীতে যেমন ওয়াদা পালনের চেষ্টা আমরা করেছি, যেমন জনগণের সুখে এবং দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিনগুলোতেও যেন সেইভাবে দায়িত্ব পালন করতে পারি। প্রিয় ভাইয়েরা, এখানে জেলা আমির বলেছেন, আমার বন্ধু সংগঠন বিএনপির প্রধান তিনি কিছু কথা এখানে বলে গিয়েছেন। আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আজন্ম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আজন্ম যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে মাফ করে দেই। আপনাদেরকে সাক্ষী রেখে আমি সবাইকে মাফ করে দিলাম। যারাই আমার চরিত্রের উপর আঘাত এনেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন। আমি যেহেতু ক্ষমা করে দিচ্ছি, আমি আশা করি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আমি আল্লাহর ক্ষমা পাইতে চাই। মানুষ হিসাবে আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি ভুল করলে আমি যেমন প্রত্যাশা করি যে আমার একজন ভাই কিংবা বোন আমাকে ক্ষমা করবে, স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব হয়ে যায় আমার প্রতি কেউ অবিচার করলে তাকেও ক্ষমা করে দেওয়া। আমাদের এই জায়গা থেকে জেদ মেটানো এটা মানায় না, আর আমার রক্তের সাথে এটা যায়ও না। আপনারা দেখেছেন 24-এর বিপ্লবের পর 5 তারিখ রাত সর্বপ্রথম আল্লাহর মেহেরবানি আমার মুখ থেকেই বের হয়ে এসেছিল যে আমাদের উপর যারা অতীতে জুলুম করেছে, দল হিসাবে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। ফরিদপুরবাসী, আপনারা কি বলতে পারবেন যে এই ফরিদপুরে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিয়েছি? আমরা নেইনি। এখানে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লোকেরা ছিলেন, তাদের দিকে আমরা গোলাপের একটা পাপড়িও টুকে মারিনি। কেন মারিনি জানেন? আমরা বিশ্বাস করি এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা আসল বিচারটি করবেন।